আজকে আমি তৈরি করব বাজারের দোকানের মতন মোচমোচে খাস্তা মদন কটকটি। আমরা বাচ্চা বড় সবাই কিন্তু এই মদন কটকটি খেতে খুবই পছন্দ করি। আর আজকে আমি ঘরের সামান্য উপকরণ দিয়ে একদম ঠিক বাজারের দোকানের মতন মদন কটকটি আপনাদের তৈরি করে দেখাবো। এই রকম ভাবে আপনারা তৈরি করে কৌটার মধ্যে রেখে দিতে পারবেন, আর কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না। আপনারা এটি রেখে দিয়ে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত খেতে পারবেন। তবে চলুন আজকে আমি কি করে খাস্তা মুচমুচে এই মদন কটকটি তৈরি করলাম সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, দোকানের মতন খাস্তা মুচমুচে মদন কটকটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে বাটি মেপে 2 বাটি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটুখানি চিনি। একদম অল্প সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে আমাদের ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটাকে আপনারা যতটা ভালোভাবে ময়াম দেবেন এই মদন কটকটিগুলো কিন্তু খেতে ততটাই খাস্তা আর মুচমুচে হবে। তার জন্য একটু সময় নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমাদের ময়াম দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। একদম ময়াম দিয়ে নেওয়ার পরে হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এরকমভাবে দলা পেকে যাচ্ছে। এইরকমভাবেই কিন্তু আমাদের সুন্দরভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে জল দেব, আর অল্প অল্প করে জল দিয়ে একটু টাইট করে ডোটাকে মেখে নেব। খুব বেশি জল দিয়ে মাখা যাবে না, একবারে বেশি জলও দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিতে হবে আর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা টাইট ডো মেখে নিয়েছি। ঠিক এইরকমভাবে আপনাদের মেখে নিতে হবে। একদম কোনো রকম কিন্তু নরম করে মেখে নেওয়া যাবে না, এইরকমভাবে একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে তারপরে আবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে দেখুন একটু নরম হয়ে আসবে। এখন আরেকবার ভালোভাবে হাতের সাহায্যে আমাদের মেখে নিতে হবে। বন্ধুরা, এই রকম ভাবে আপনারা বাড়িতে খুবই সহজে মদন কটকটি তৈরি করতে পারবেন, আর এটি একদম ঠিক বাজারের দোকানের মতন হবে। আর আপনারা এটি তৈরি করে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত খেতে পারবেন। কোনো রকম ভাবে কিন্তু নষ্টও হয়ে যাবে না, আর এগুলো নরমও হয়ে যাবে না। এখন ভালোভাবে একটা রুটিবেলা পিঁড়ির ওপরে দিয়ে আমি মেখে নিচ্ছি। রুটিবেলা পিঁড়ির ওপরে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমাদের এটাকে মেখে নিতে হবে। রুটিবেলা পিঁড়ির ওপরে দিয়ে ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এখন একটা বেলনের সাহায্যে ভালোভাবে বেলে নিচ্ছি। ভালোভাবে একটা বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। একটা চাকু নিয়ে নেব। এখন চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। প্রথমে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। এখন মাঝখান বরাবর কেটে নেওয়ার পরে দুটো টুকরোকে একসাথে করে ভালোভাবে আরেকবার আমি মোটা করে বেলে নেব। মাঝখান থেকে কেটে তারপরে দুটো লেয়ারকে একসাথে করে আমি এরকমভাবে বেলে নিচ্ছি। আর এটা যখন আমি মদন কটকটির মতন করে ছোট ছোট করে টুকরো করে নেব, তখন কিন্তু এই লেয়ার বা ভাঁজগুলো দেখা যাবে, আর খেতে কিন্তু খুবই খাস্তা হবে। দেখুন আমি ভালোভাবে বেলে নিয়েছি। এখন আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে চৌকো চৌকো করে টুকরো করে কেটে নেব। প্রথমে আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এখন লম্বালম্বিভাবে কেটে নেওয়ার পরে তারপরে আড়াআড়িভাবে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নেব। বন্ধুরা, এই রকমভাবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। একদম বাজারের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মদন কটকটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইরকমভাবেই আপনাদের কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে একটা থালার মধ্যে আমি সমস্তগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মদন কটকটিগুলোকে শেপ দিয়ে কেটে নিয়েছি। ঠিক এইরকমভাবেই আপনাদের কেটে নিতে হবে। এখন গ্যাসের ওপরে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। আর গরম তেলের মধ্যে ছেড়েই কিন্তু এই মদন কটকটি বা মনক্কাগুলো আমাদের ভেজে নিতে হবে। আমাদের ছোটবেলার পুরনো দিনের স্মৃতি জড়িত এই মনক্কা বা মদন কটকটি আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি, কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আপনারা নামমাত্র ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রকমভাবে এগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আর তার সাথে সাথে এগুলো তৈরি করে রেখে দিলে কিন্তু সহজে নষ্টও হবে না, বহুদিন পর্যন্ত আপনারা রেখে খেতেও পারবেন। দেখুন বন্ধুরা, প্রথমে যখন এগুলোকে কড়াইতে দেবেন তখন একসাথে এগুলো একটার গায়ে একটা লেগে গেলেও যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। আর কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমাদের এগুলোকে ভালোভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে। ধীরে ধীরে ভেজে নিলে ভালোভাবে মচমচে হবে। আর তারপরে দেখবেন বাইরের থেকে সুন্দরভাবে একটা রং চলে এসছে। তেলটা যখন ভালোভাবে শান্ত হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি ভেজে রেডি করে নিয়েছি। এখন তেলের থেকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি মদন কটকটিগুলোকেও ভেজে নেব। একই রকমভাবে তেলের মধ্যে আমি বাকি মদন কটকটিগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের ধীরে ধীরে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দিতে হবে, তারপরে উল্টে পাল্টে এইরকমভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এইরকমভাবেই কিন্তু আমাদের ভালোভাবে মদন কটকটিগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি ভেজে নেওয়ার পরে তেলের থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মদন কটকটিগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। আর এই রকমভাবেই কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। নামমাত্র সামান্য উপকরণে খুবই কম সময়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যায়। আর এইগুলো বাড়িতে তৈরি করলে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটা নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।